অমিত লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, নরসিংদীর মেইন লেফট আর্ম স্পিনার। গুড বল। আগামীকাল জামালপুরের সাথে সেমিফাইনাল ম্যাচ, এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? সবাই সেটা দিয়ে খেললে ইনশাল্লাহ আমরা উইন হব। আর বাকিটা আল্লাহ বেশি। জামালপুর স্টেডিয়ামে 4টা ম্যাচ খেলেছি, যার মধ্যে 3টা দিয়ে আমরা উইন হয়েছি। তো জামালপুরের যাত্রা আসলে সহজ ছিল না। গাজী ভাই, আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করি, সেমিফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু হবে। এই ক্লাস 5-এ পড়া অবস্থায় ইভেন 13 বছর বয়সে তুমি নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলে খেলছো, কেমন লাগে? Okay, good luck. Hello everyone, welcome back to another new vlog. Young Tigers অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জামালপুর অনূর্ধ্ব 14 বনাম নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দল। ইতিমধ্যে আমার পিছনে নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দল প্র্যাকটিস করছে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের প্রস্তুতিটা কেমন, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেমিফাইনালকে সামনে রেখে, এসব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই প্রস্তুতি ব্লগটি। লেটস গো। মাশফিক, জিসান আগামীকালকে ম্যাচকে সামনে রেখে নকিং করে নিচ্ছে। আগামীকালকে ম্যাচে কি প্ল্যান? বলের মেরিটে খেলবো এবং দেখে দেখে ইনশাআল্লাহ 50 করব। দল নিয়ে প্রত্যাশা কেমন, কি হতে পারে সেমিফাইনালে? কালকের ম্যাচে সবাই আলহামদুলিল্লাহ ভালো খেলে ফাইনালে যাব। গুড লাক। যে ব্যাটিং করছে ওর নাম কি? শরীফুল। নরসিংদীর ব্যাটার, সবাই বলছে ওর ব্যাটিংটা নাকি খুব দারুণ। আমিও দেখতে চাই ওর ব্যাটিংটা কতটা দারুণ। ওকে, ব্যাটসম্যান তোমার নাম কি? ওকে, প্লে। আমির হামজা, নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটার। লুক লাইক ফটোস, ছবির মতো ব্যাটিং। এই কারণেই বোধহয় আমাকে বলেছে যে ওর ব্যাটিংটা একটু ব্লগে নিতে পারো, ভালো ব্যাটিং করে। ওকে, অমিত লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের। বোলিং। অফ স্পিনার রিয়াদ। বল একটু পিছনে। অমিত লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, নরসিংদীর মেইন লেফট আর্ম স্পিনার। গুড বল। ওপেনার হামজা। হামজা। আচ্ছা, হামজা চৌধুরী। পেস বলার তাশরিফ, ব্যাট বল। তুমি নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন, তোমরা ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছো। আসলে এই অনুভূতিটা কেমন সেমিফাইনালিস্ট হতে পেরে? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমরা কালকে আমাদের সেটা দেখার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ বসে। আগামীকাল জামালপুরের সাথে সেমিফাইনাল ম্যাচ, এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? সবাই সেটা দিয়ে খেললে ইনশাল্লাহ আমরা উইন হব। আর বাকিটা আল্লাহ বসে। সবাই বেস্টটা দিয়ে চেষ্টা করতেছে, সবাই ভালো উৎসাহ দিতেছে, ইনশাল্লাহ ভালো হবে। আর বাকিটা আল্লাহ বসে। তোমার টিমে সবচেয়ে ভালো বলার কে তোমার দৃষ্টিতে? আমরা ভালো বল করে, অমিত ভালো বল করে, স্পিন বোলার। আর স্পিন বোলার রিয়াদ ভালো বল করছে প্রথম ম্যাচে। আশা করি সবাই ভালো করবে সেমিফাইনাল। ওকে, গুড লাক ফর সেমিফাইনাল। আপনি নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ, ইতিমধ্যে আপনার ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট হয়েছেন। আসলেই ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছেন, সেখানকার গল্প জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের ফার্স্ট রাউন্ডের ভেন্যু ছিল জামালপুর ক্রিকেট স্টেডিয়ামে। তো আমরা জামালপুর ক্রিকেট স্টেডিয়ামে 4টা ম্যাচ খেলেছি, যার মধ্যে 3টা দিয়ে আমরা উইন হয়েছি। তো জামালপুরের যাত্রা আসলে সহজ ছিল না। আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের অনেক প্লেয়ারই নতুন, নবাগত। পুরাতন কিছু প্লেয়ার 2-4 জন আছে, নতুন টিম নিয়ে আসলে মুভ করাটা কঠিন। তারপর যতটুকু পেরেছি ওদেরকে সংক্ষিপ্তভাবে কোচিং করিয়ে ক্রিকেটে একটা সেন্স ওদেরকে দিয়ে আমরা নিয়ে এসেছি। যদিও আমাদের রশিদিতে আমাদের প্র্যাকটিস উইক ফেসিলিটিস কম, উইকেট নেই বললেই চলে। আমরা আদার্স রাউন্ডে একটা কংক্রিট উইকেটে প্র্যাকটিস করে প্রিপারেশন এসেছি। তো আপনি জানেন একজন ক্রিকেটার হিসাবে যে অ্যাকচুয়ালি কংক্রিটের উইকেট এবং সেন্টার উইকেটের মধ্যে ডিফারেন্স হয়।
তো ছেলেরা ওখানে অ্যাডজাস্ট করতে একটু হিমশিম খেয়েছিল। আমরা প্রথম ম্যাচটা জয় পেয়েছি, সেকেন্ড ম্যাচে আবার খেয়ে হারিয়ে ফেলেছিলাম। সেক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে আমরা কামব্যাক করেছি। আসলে টিম স্পিডটা ভালো ছিল, টিমের বন্ডিংটা ভালো। আর আপনি দেখতে পাচ্ছেন সবার বয়স এবং সাইজগুলো মোটামুটি সিমিলার এক। তার মধ্যে এটা ভালো ছিল কিছু। জামালপুরে 4টা ম্যাচে আমরা ওদেরকে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ প্রপারলি বুঝে চেষ্টা করছি টিকিটটা এইভাবে খেলতে হয়, এইভাবে খেলতে হয়। ওরাও এভাবে নিয়েছে, ওদের মেন্টালিটি এবং ট্যালেন্ট আলহামদুলিল্লাহ ভালো। আমরা আশা করছি কালকে ম্যাচে আমরা জয়লাভ করে ইনশাল্লাহ ফাইনালে মুখোমুখি হবো। ইনশাল্লাহ, গুড লাক সেমিফাইনাল ম্যাচের থ্যাংক জন্য। ইউ। গাজী ভাই, আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করি, সেমিফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? আমাদেরকে দিয়ে নিন। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ, গুড লাক। হামজা, আসো তোমার সাথে কথা বলি। হামজা, তুমি ওপেনার ব্যাটার, সেই সাথে পেস বল করে থাকো। তোমাকে সবাই খুব পছন্দ করছে, কেননা তোমার স্টাইলিশ একজন ব্যাটসম্যান তুমি। হামজা, আগামীকাল সেমিফাইনাল ম্যাচ নিয়ে তোমার প্রত্যাশা কেমন? ইনশাল্লাহ কালকে জিতবো আর 50 ওভার খেলার চেষ্টা করবো। আমি আমার দলকে সাপোর্ট দিব আমি অনেক জেতার জন্য। ওকে, গুড লাক হামজা সেমিফাইনাল ম্যাচের জন্য। থ্যাংক এই ইউ। তোমার সাথে কথা বলি, তোমার নাম কি? জিসান। তোমার বয়স কত? কোন ক্লাসে পড়ো? এই ক্লাস 5-এ পড়া অবস্থায় ইভেন 13 বছর বয়সে তুমি নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলে খেলছো, কেমন লাগে? ভালোই লাগবে। ক্রিকেটটাকে কতটা উপভোগ করো? ভালো। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ, এই সেমিফাইনাল ম্যাচে তোমার দল নিয়ে তোমার প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ জেতার চেষ্টা আছে। ওকে, গুড লাক। এই তোমার প্রত্যাশা কেমন আগামীকাল সেমিফাইনাল ম্যাচ নিয়ে? দলকে ভালো কিছু একটা উপহার দিতে হবে। সামনে আসো। তুমি কোন পজিশনে ব্যাটিং করো? আমি ফিনিশার হিসাবে খেলি। ফিনিশার? শুধু ব্যাটসম্যান? না, পেস বলার। পেস বলার। ওকে, গুড লাক। শরীফুল, তুমি নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলে খেলতেছো, আগামীকাল সেমিফাইনাল ম্যাচ। এই সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে তোমার দল নিয়ে প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমি চাই আমার নিজের দলকে একটা ভালো উপহার দিতে। ওকে, গুড লাক। যদিও এটা একটা মিনি ব্লগ বলতে পারি আমি, কেননা এক স্টোরেজের অভাব, আর একটা হচ্ছে আমার সময়ও নেই, আর ক্যামেরাতে 4 জনেই। আমি চেষ্টা করেছি নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের প্র্যাকটিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারা সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে কিভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা জামালপুরের মোকাবেলা করবে। হ্যালো, গুড ইভিনিং। কেমন দেখলেন নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের সেমিফাইনালকে ঘিরে যে প্র্যাকটিস সেশনটা, প্র্যাকটিস ব্লগটা আপনারা কেমন দেখেছেন আপনারা এই কমেন্টে জানাবেন। এখন আমি এই ব্লগে রিক্যাপ করব। নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলের সেমিফাইনালকে রেখে যে প্র্যাকটিস সেশনটা তারা করেছে, আসলেই অ্যাপ্রিসিয়েটেড। আমি আসলে এতটাভাবে খেয়াল করি নেই যে নরসিংদী অনূর্ধ্ব 14 জেলা দলে কেমন ক্রিকেটার রয়েছে, কোন বয়সের ক্রিকেটার রয়েছে। প্রথমেই বলবো, রাজীব ভাই, আপনি যে সিলেকশন করেছেন একদম পিওর আন্ডার 14 সিলেকশন করেছেন, একদম পিওর। আমার দেখা মতে প্রত্যেকেই 13 থেকে 14 বছরের মধ্যে আছে, একদম সলিড যে আন্ডার 14, সেটা আপনার টিম দেখে, আপনার নরসিংদী অনূর্ধ্ব 14 জেলার দল দেখে আমি বুঝতে পেরেছি। এখন বলি, সবার সাথে কথা বলেছি একটু করে, হয়তোবা অনেকেই মিস আছে এখানে কথা বলার মধ্যে, তারপরেও যাদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। তারা খুবই পজিটিভ, ক্যাপ্টেন খুবই পজিটিভ ছিল। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার অমিত দারুণ একজন বলার, সেই সাথে রিয়াদ অফ স্পিনার দারুণ একজন বলার। আমি কোচের সাথে কথা বলেছি, গাজী ভাইয়ের সাথে কথা বলেছি, তারপরে আরও কিছু ক্রিকেটারের সাথে কথা বলেছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ক্লাস 5-এ পড়ে সেও আন্ডার 14 খেলছে, তার সাথেও কথা বলেছি। আসলে অ্যাপ্রিসিয়েটেড, টিমটা ওয়েল ডিসিপ্লিন, দারুণ একটা টিম। সেমিফাইনাল হয়তো বা তারা ভালো কিছু করবে, এটাই আশা করছি। রাজীব ভাইয়ের একটা কথা আমি ধরবো, সেটা হচ্ছে এই যে টিম সে করেছে, এই টিমকে কিন্তু সে পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিতে পারে নাই। তার জেলায় একটা টাফ উইকেট নাই, তার কনক্রিটে প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়েছে। কনক্রিট আর টাফ, রাত দিন তফাৎ। এটা আসলে একটা আফসোসের জায়গা যে আমাদের লোকাল ক্রিকেট এতটাই উইক যে জেলা লেভেলে একটা টাফ উইকেট নাই। যাই হোক,
আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করব না, যদিও এই ব্লগ নিয়ে আমি রিক্যাপ করছি। আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি নরসিংদী জেলায় যাব, ক্রিকেট নিয়ে কথা বলবো, রাজীব ভাইয়ের সাথে কথা বলবো, এই খুদে ক্রিকেটারদেরকে নিয়ে আরও কথা বলবো। ইভেন এটা আফসোস হচ্ছে যে নরসিংদীর ভেন্যুটা কেন ময়মনসিংহে পড়লো না। তাদেরকে নিয়ে আমি আরও কথা বলতাম, আরও ভিডিও তৈরি করতাম, তাদেরকে নিয়ে আরও কথা বলে আরও তাদেরকে হাইলাইট করার চেষ্টা করতাম। হাইলাইট করার মতো প্লেয়ার রয়েছে। লেফট আর্ম অমিত দারুণ একজন বলার, খুবই অল্প বয়সী, 13 বছর হতে পারে, দারুণ একজন বলার, অ্যাপ্রিসিয়েট ইট। আর রাজীব ভাই আপনাকে ধন্যবাদ দিতে হয়, আপনি আসলে এদেরকে হান্টিং করেছেন, সিলেকশন করেছেন, দারুণ একটা টিম সাজিয়েছেন, এই যে একটা বেস তৈরি করেছেন। আন্ডার 14 স্বপ্নের পথে প্রথম যাত্রা হচ্ছে আন্ডার 14। আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনি তাদেরকে টেক কেয়ার করবেন। অনেক ক্রিকেটার কিন্তু জেলা লেভেল থেকে হারিয়ে যায়। আপনি যে ধরনের মানুষ অথবা আপনি যেভাবে তাদেরকে গাইডলাইন করছেন, আশা করছি হয়তোবা আপনি এটাকে, এই বেসটাকে হয়তোবা অনেক দূর নিয়ে যাবেন। আর কিছু বলার নাই, যদিও এটা আমি রিক্যাপ করছি, তবে আফসোস যে ওদের নিয়ে আমার আরও কথা বলা দরকার ছিল, ওদের নিয়ে আরও ভিডিও করা দরকার ছিল। ইনশাল্লাহ একদিন আমি নরসিংদীর ক্রিকেট নিয়ে কথা বলবো, নরসিংদীর স্টেডিয়ামে গিয়ে, নরসিংদীতে গিয়ে কথা বলবো, এই আশাটা আমি অ্যাটলিস্ট রাখতেছি। একদিন হুট করে চলে যাব। তো এই ছিল আমার আজকের ব্লগ। ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন। নরসিংদীর কেউ যদি এই ব্লগটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই। আই হোপ you enjoy this video, hit like to subscribe my YouTube channel. Thank you so much. By the way, একটা মেসেজ দেই, প্রতিদিন রাত 8টা বাজে একটি করে ব্লগ আপলোড হচ্ছে। সেটা হতে পারে ডেইলি ব্লগ, সেটা হতে পারে ক্রিকেট ম্যাচ ডে ব্লগ। অবশ্যই আপনারা ব্লগগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। বাই বাই।